বারান্দায় বাচ্চা মারা যাবে, ছাদে মারা যাবে। অপেক্ষা করেছি, ওদের কবে বিবেকটা জাগ্রত হয়? ওদের বিবেক না, ওদের বিবেক মরে গেছে। এই হত্যাকাণ্ডের পরেও এখনো ঘরে বসে আছে যে সমস্ত মানুষ, এখনো তাদের বিবেককে জাগ্রত করছে না। আমরা তাদেরকে ঘৃণা করি। এই নতুন প্রজন্ম যে রাষ্ট্র যেভাবে দেখতে চায়, আমাদের সেই সরকার ব্যবস্থা তৈরি করতে হবে এবং তৈরি তারা করে নেবে। যারা সরাসরি আমার ভাইয়ের বুকে গুলি করেছে, এটা কখনোই গণতন্ত্র সরকার হতে পারে না। ঘুমাতে পারি না, খেতে পারি না, বাচ্চাকে দেখলে ইনসিকিউর লাগে। বারান্দায় বাচ্চা মারা যাবে, ছাদে মারা যাবে। বলেন আমার ঢাকা শহরে কোথায় বাচ্চারা খেলবে? আমরা রাস্তায় নামবো, বাচ্চা বারান্দা খেলবে না, ছাদে যাবে না। আর কত না বলি নাই তো এতদিন বের তো হয়নি। আমরা শিল্পী সমাজ তো বসেই ছিলাম, অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয়। ওদের বিবেক না, ওদের বিবেক মরে গেছে। তারপরে আমার সন্তান মারা যাবে, আমি মারা যাবো, তা আমার জন্য কে বলবে? কেউ বলবে না। দেখেন, বলতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাগুলোকে মারলো কেন? আমরা তো বাচ্চাগুলা তো একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছিল। এটাকে তো সুন্দরভাবে সমাধান করা যেত। যখন এটা সমাধানের পথে গেল, ততক্ষণে তো অলরেডি রক্ত রাজপথে চলে আসছে। এরপরে যেই ম্যাসিভ রক্তপাতটা হলো, আমি তো একটা বাবা, আমার তো 2টা সন্তান আছে। আমাদের সন্তানদের বুকে কেন গুলি চলবে? আমরা তো এখানে রাজনীতি করতে আসি নাই। আর দেশের আমাদের যে দেশের স্থাপনাগুলোকে যারা করেছে, তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার করুক। কিন্তু আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে, সেটা যেই হোক, তাদের যাতে বিচার হয়। এই হত্যাকাণ্ডের পরেও এখনো ঘরে বসে আছে যে সমস্ত মানুষ, এখনো তাদের বিবেককে জাগ্রত করছে না। আমরা তাদেরকে ঘৃণা করি যারা এখনো ঘরের করে বসে আছে এই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে। বাংলাদেশের সরকারকে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে। সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। বিচার বিভাগকে এই নারকীয় জেনোসাইডের বিচার করতে হবে। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। যারা গ্রেফতার হয়েছে, আমরা তাদের মুক্তি চাই। মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে, সেসব হত্যার বিচার চাই। কথা বলেছেন, তাদেরকেও আসলে অনেক ধরনের হামলার মুখোমুখি হতে হয়েছে। এবং জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা আরও অনেক বেশি করে না জিনিসগুলো নিয়ে আরও অনেক বেশি করে প্রচার করেন, আরও অনেক বেশি করে জানান দেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করার সময় হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এটা খুব বেশি দরকার, যাতে আন্তর্জাতিক মিডিয়া আছে, আন্তর্জাতিক যারা যোগাযোগের মানুষজন আছে, তারা যাতে আরও বেশি করে জিনিসটা দেখতে পায়। কারণ এটা কথা বলার এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে চাই এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক। আমরা এইরকম আরো অনেক ভালো দেখতে চাই। এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার, যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করে। আর এত জেনোসাইড আমি চাই না। এটা জেনোসাইডের সরাসরি সবাই দেখতে পাচ্ছে। যে অস্বীকার করবে, যে ভুল বলবে, আমি মনে করবো এটা তার নির্বুদ্ধিতা। তো আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি না। রাজনীতি, এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে, যেভাবে দমন নিপীড়ন চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে।
এখন মনে পড়ে যখন নুরুল দিনের সারা জীবন পড়ি যে নদী নষ্ট বীজ নষ্ট যখন সংসার, তখন দেখা যায় নীলক্ষার নীলের তীব্র শীষ দেওয়া এত বড় চাঁদ। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃসার শূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আপনাদের কোন ন্যারেটিভ, অর্থাৎ ওই যে আইডেন্টিটি পলিটিক্স, যে মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ না, রাজাকার নাকি মুক্তিযুদ্ধ, কোনো ন্যারেটিভ টিকছে না। একটাই ন্যারেটিভ, এই নতুন প্রজন্মের ন্যারেটিভ। আমরা কিছুই বলতে চাই না। এই নতুন প্রজন্ম যেই রাষ্ট্র যেভাবে দেখতে চায়, যেই রাষ্ট্র চায়, যেই সরকার ব্যবস্থা চায়, আমাদের সেই সরকার ব্যবস্থা তৈরি করতে হবে এবং তৈরি তারা করে নেবে। আমরা তো আগেই দাঁড়াইছি, সমষ্টিগতভাবে দাঁড়াইনি, আজকে সমষ্টিগতভাবে যার যার অবস্থান থেকে তো সবাই দাঁড়াইছে। সো আজকে সমন্বিতভাবে যে আমরা যে আসি এবং এদের সাথে আসি, ছাত্রদের সঙ্গে আসি এবং ন্যায়ের পক্ষে আসি, সেই কারণে এক হয়ে দাঁড়ানো হয়েছে আজকে। রাইট অ্যান্ড রং, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। সো রঙের এগেনস্টে দাঁড়িয়েছি, যাতে আমরা ন্যায্য বিচার পাই। ছোটো ছোটো বাচ্চারা, স্কুল কলেজের স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে আমাদের জন্য, দেশের জন্য একটা পার্টিকুলার রিজনের জন্য, অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল, বাট সে অধিকার তো পায়নি, তাদের জীবন দিতে হয়েছে। তো তাদের এগেনস্টে, তাদের ন্যায়, তাদের জীবনের জন্য কি আমরা বিচার চেতে পারি না? সেটার জন্যই দাঁড়ানো। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। সবাই বলছে মেঘ সাবধানে থাকো, মেঘকে ফোন দিয়ে বলছে, আমাকে বলছে। আসলে এখন সাবধান থাকার মধ্যে কিছু নাই। আমরা বেডরুমে নিরাপত্তা পাইনি, এখন একটা শিশু বাচ্চা ছাদেও তার নিরাপত্তা পায় না। এখন একটা সময়, যে সময়টা আমাদের সবাইকে দাঁড়াতে হবে নিজেদের জীবনের জন্য, আমাদের সন্তানদের জীবনে বাঁচানোর জন্য, তাদেরকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য। এবং আমরা চাই যে এই সরকার এই যে হত্যাগুলো হয়েছে, এই 15 বছর হত্যাগুলো হয়েছে, আমি বিশেষ করে এই ছাত্র আন্দোলনের হত্যা হয়েছে, এগুলো সুষ্ঠু বিচার চাই। আমি সেই পুলিশ অফিসার বিচার চাই যে কিনা ছাদের কান নিচে লুকিয়ে থাকে একটা ছেলেকে 6-6টি গুলি করে হত্যা করেছে। আমি তাকে দেখতে চাই, তার পরিবারকে দেখতে চাই এবং তার করুণ বিচার আমি চাই। আমাদের একটাই কথা হচ্ছে, নিরস্ত্রদের উপর কেন অস্ত্র প্রয়োগ করা হলো? তাদের দাবি এমন কি ছিল যেটা অস্ত্র দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে? এইটুকু প্রশ্ন যাদের মনে জেগেছে, আমরা মনে করি আজকে সবাই একত্র হয়েছে, শিল্পী সমাজ একত্র হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্পী বসবাস করে। এখানে আমরা মনে করি না কোনো কমিউনিটি দাঁড়িয়ে আছে, এখানে এমন সব মানুষরা দাঁড়িয়ে আছে যারা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিকে বুকে লালন করে এবং তাদের একটাই প্রশ্ন, নিরস্ত্র মানুষকে কেন অস্ত্রের মুখে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং অস্ত্রের মুখে প্রতিহত করা হয়েছে? অসংখ্য লাশ কেন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের বুকে পড়বে? আমরা বেসিক্যালি ছাত্রদের যে 9 দফা দাবি ছিল সেটার সাথে সংহতি প্রকাশ করে আমরা আজকে এখানে এসেছি। তাছাড়াও আমার মনে হয় যে সরকারের এই গণহত্যা এবং গণগ্রেফতার, সাধারণ মানুষকে যেইভাবে সরকার হ্যারাস করতেছে, এটা বন্ধ হওয়া উচিত এবং এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। এবং আমাদের ছেলেমেয়েরা যারা, ওদেরকে বলতে চাই আমরা যে আমরা ওদের সাথে আছি, ওরা যা করতেছে একদম ঠিক করতেছে এবং আমরা ওদের সাথে আছি। যেসব অ্যাক্টিভিটিস দেখছি আমি জাস্ট অবজারভেশন যেটা করছি সেটা ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। বাচ্চাদের ওপর গুলি চালানো, রক্তপাত করা, এভাবে মিথ্যা কথা বলা, কভার করা, এরকম টোটালিটেরিয়ান একটা সিচুয়েশন ক্রিয়েট করা ওপেনলি, এটা পক্ষপাতী না। ছাত্ররা তারা আসছিল একটা 40 দিন থেকে 50 দিন মতো তারা সময় দিয়েছে সরকারকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটি সুন্দর বৈষম্য রেখে একটি ঘোষণা আসার জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু এই সরকার সেটা দেয় নাই। তারা নিয়ে দিয়েছে এই সেনাবাহিনী এবং পুলিশকে, যারা সরাসরি আমার ভাইয়ের বুকে গুলি করেছে। এটা কখনোই গণতন্ত্র সরকার হতে পারে না। মানে আমাদের দাবি মানে ভেরি সিম্পল আর কি, মানে যেটা অবশ্যই আমরা ইন সলিডারিটি উইথ এভরিবাডি। 9 দফা ওরা গিয়ে পয়েন্ট ডিমান্ড করেছে, আমরা ওটার সাথে অ্যালাইন্ড এবং গিয়ে আমরা জাস্টিস চাই এবং আমরা কন্ডেম করি এনি কাইন্ড অফ ভায়োলেন্স। সেই জন্যই আমাদের এখানে আসা আর কি।